কোনোদিন একদিন নক্ষত্রেরও পতন হয়। দেশের ক্রিকেটের সাকিব নিজেই তো একটা নক্ষত্র। তবে ক্যারিয়ারের সায়ান্নে সে বয়সের ভারে নুজো নয়। সাকিব দেশান্তরী রাজনৈতিক পটভূমি পরিবর্তনে। দেড় যুগের বেশি ক্রিকেট ক্যারিয়ারে কত শত অর্জন, তবে সমালোচনাও কম নয়। কিন্তু বেলা শেষে ভুলগুলো নিয়ে সাকিবের হয়েছে বোধোদয়। নীরবতা ভেঙে জানিয়ে খোলামেলা কথা বলেছেন ইংলিশ পত্রিকা ডেইলি সানের সঙ্গে। অনেকেই বলেন রাজনীতিতে যোগ দেয়া বড় ভুল সাকিবের। ক্রীড়াবিদদের এখানে জড়াতে মানা, তবে সাকিবের জবাব স্পষ্ট। যদি আমার রাজনীতিতে আসা ভুল হয় তাহলে সব পেশার মানুষেরই তা ভুল। নাগরিক হিসেবে এটা আমার অধিকার। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি এখনো অনুভব করি মাগুরার মানুষ আমাকে চায়, এবং যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমিই জিতব। আপনি কোনো সিস্টেমের অংশ না হয়ে পরিবর্তন কিভাবে আনবেন? আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমি কিছু পেতে রাজনীতিতে আসিনি। গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নীরব ভূমিকার জন্যই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাকিব। সমালোচিত হয়েছেন দেশ যখন আন্দোলনে উত্তাল তখন স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি এবং সেই ছবি শিশিরের ফেসবুকে পোস্ট করা নিয়েও। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এটা পূর্ব পরিকল্পিত একটা পারিবারিক ভ্রমণ ছিল। যদিও আমি নিজে এটা পোস্ট করিনি, তবুও এর দায়ভার নিচ্ছি। একজন পাবলিক ফিগার হয়ে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে এবং কোনটা কার্যকর হবে। সরকার এবং অন্যরা আমাকে পোস্ট করতে বলেছিল, কিন্তু তাতে কি লাভ হতো? আমি যদি সরাসরি কোনো পরিবর্তন আনতে না পারি তবে ফাঁকা বুলি আউড়ে কি লাভ? এখনো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার ইচ্ছা সাকিবের। বোর্ড সভাপতিকে জানিয়েছেন এখন শারীরিক আর মানসিক দুইভাবেই তিনি খেলার জন্য প্রস্তুত। আমি এখন এমপি না, রাজনীতিতেও নেই। এরপরও যদি না খেলতে পারি সেটা অনৈতিক। একটা সিরিজ, দুটা সিরিজ কিংবা যতদিন পারি আবার খেলতে চাই। দেশের মাটিতে বিদায় নিতে চাই। তবে বাস্তবতা সাকিব এখন হত্যা মামলার আসামি, জব্দ তার ব্যাংক অ্যাকাউন্ট, নাম এসেছে শেয়ার বাজার আর আর্থিক কেলেঙ্কারিতেও। কাকড়ার খামারের ৩৫% শেয়ার আমার, বাকিটা অন্যদের। সমস্যা হলো সবাই আমাকে দোষারোপ করছে, অথচ আমি নিজের পকেটের টাকা দিয়ে খামারটা চালু রাখার চেষ্টা করেছি। শেয়ার বাজারে আমি নিজে কোনো ট্রেড করিনি, অন্য একজনের মাধ্যমে বিনিয়োগ করেছিলাম। তাতে সব টাকা ডুবে গেছে। কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ১ টাকা লাভ করেছি, সব দিয়ে দেব। নতুন সরকার সৎভাবে কাজ করছে বলেই মত সাকিব আল হাসানের। বললেন বিভ্রম ভাঙায় নিজের ভুলগুলো বুঝতে পারছেন স্পষ্টভাবেই। মাহবুব রিমন, সময় সংবাদ।